জাহান্নামের শিকল দিয়ে টেনে টেনে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم قيل ادخلوا أبواب جهنم فبئس مثوى المتكبرين الله أكبر قيل ادخلوا أبواب جهنم خالدين فيها ফেরেশতারা বলবে দরজা খুলে দাও, জাহান্নামের দরজা এদের জন্য খুলে দাও। আল্লাহ আদেশ করবেন, দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামে ঢোকাবার জন্য বলবে, এদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এদের কারণ মাসওয়াল মুতাকাব্বিরিন, এরা আল্লাহর ডাক আসার সাথে সাথে মুখ ফিরায় নিত। এর মধ্যে একদল হচ্ছে কাফের, একদল মুশরিক, একদল ঈমানদারের ভিতরে বেঈমান। মসজিদের মিনার থেকে আওয়াজ আসে হাইয়া আলাস সালাহ, মসজিদের মিনার থেকে আওয়াজ আসে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। তার কানে যেন আল্লাহর এই ডাকটা পৌঁছায় না, সে যেন শুনে না, তার কানে যেন ঢুকে না। এই মানুষগুলো তাকাব্বুরি করে আল্লাহ থেকে ফিরে গিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে। এদেরকে বলবেন ফেরেশতারা, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমরা আজকে যে জাহান্নামের দরজার সামনে এসেছো, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে গেছে কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের কাছে কি কোনো দিনদার মানুষ গিয়া তোমাদেরকে বলে নাই? কোরআনের আয়াতগুলো খুলে খুলে কে তোমাদেরকে বোঝায় নাই? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, জীবনে বহুবার বয়ান শুনেছিলাম, জীবনে বহুবার ওয়াজ শুনেছিলাম, জীবনে বহুবার মসজিদের মাইক থেকে আওয়াজ এসেছিল কানে, কিন্তু শুনেও যেন শুনি নাই, আল্লাহর ডাকে সাড়া দেই নাই। আমরা তাকাব্বুরি করে চলে গিয়েছিলাম। এই জন্য আজকের এই পরিণতি আমাদের। ও বন্ধু, এই মানুষগুলো হাসরের মাঠে এইভাবেও জাহান্নামে যাবে বহু মানুষ। আর এই দল মানুষগুলো যাদের কপালের মধ্যে জাহান্নামের শিল মারা, নবীজি একটু এদের কাছে যাবেন, কাছে গিয়ে তাকায় দেখবেন যে কপালের মধ্যে জাহান্নামের শিল মারা, এই কপালে একটা ফাঁকে ফাঁকে ভিতর থেকে নিভু নিভু ইমানের আলো জ্বলতেছে। যেখানে জাহান্নামে শিল মেরে দেওয়া হয়েছে, এই কপালে নিভু নিভু ইমানের আলো জ্বলতেছে। নবী যখন লক্ষ্য করবেন জাহান্নামের শিলের ভিতর দিয়া ইমানের আলো জ্বলে, এরা অবশ্যই আমার উম্মত, এরা অবশ্যই কালিমাওয়ালা। হয়তো গুনাহের কারণে আজকে জাহান্নামী। নবীজি নির্বাক হয়ে যাবেন, কি করার আছে? কারণ এদের কপালে জাহান্নামের শিল মারার আদেশ দিয়েছেন আল্লাহ। আদেশ দিয়েছেন কে? জোরে বলেন। বন্ধু, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত যদি একজন মানুষ হত্যাকারী আসামিকে ফাঁসির দণ্ড দেয় আর 5 মিনিট সময় দেয়, 5 মিনিট পর তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, কোনো আপিল করা চলবে না, কোনো আপিলের আর সুযোগ নেই। বলুন তো দেখি, এই 5 মিনিট পর এই লোকটা এই দড়ির মধ্যে ঝুলতে থাকবে, ফাঁসির রশিতে ঝুলবে। এই লোকটা যখন ফাঁসির রশিতে ঝুলতে যাবে,
তার বাবা মা যদি তার কাছে থাকে, তার বাবা মা শুধু তার সন্তানের দিকে তাকিয়ে কান্না করা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ আপিলের আর কোনো সুযোগ নাই, সব ফাইলে সিগনেচার হয়ে গেছে, সব জাস্টিসরা সিগনেচার করে ফেলেছেন, আর আপিলের সুযোগ নাই। এমত অবস্থায় এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা মা শুধু নীরবে চোখের পানি ছাড়া আর কোনো গতি নাই, সন্তানেরও গতি নাই। ঠিক হাসরের মাঝে এই উম্মতগুলো যাদের কপালে আল্লাহ পাক জাহান্নামের শিল মেরে দিবেন, এদের জাহান্নাম ছাড়া গতি থাকবে না। আর নবী পিছনে তাকিয়ে তাকিয়ে শুধু তাদের দিকে তাকিয়ে কান্না করতে থাকবে। হাত ওঠাবার ক্ষমতা নাই, হাত ওঠাবার ক্ষমতা নাই, এখন আর সুপারিশ করার ক্ষমতা নাই। কেমনি সুপারিশ করবে? কারণ আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, এরা জাহান্নামে, এদের কপালে জাহান্নামে শিল মারো। আল্লাহ জাস্টিসের উপরে, আল্লাহর জাজমেন্টের উপরে, আল্লাহর বিচারের উপরে, রায়ের উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নাই। নবী যদি এখন সুপারিশ করেন, আল্লাহ আপনি আমার উম্মতগুলো এই জাহান্নামের শিল যাদের কপালে মেরেছেন এদেরকে আপনি মাফ করে দেন, তাহলে আল্লাহ যে রায় দিলেন এই রায়ের উপরে হস্তক্ষেপ করা হবে। ঠিক এরকম ধরে বলে, এই জন্য নবী তখন আর সুপারিশ করবে না, সুপারিশ করবে না। তিরমিজির বর্ণনায় এসেছে, নবীজি তখন তার উম্মতের দিকে তাকায় থাকবে, আর উম্মত গুলোকে, জাহান্নামী মানুষগুলোকে টেনে টেনে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জাহান্নামে নেওয়ার দৃশ্যটা বারবার তাকিয়ে তাকিয়ে দেখবেন, আর আল্লাহ পাকের আরশের দিকে মাঝে মাঝে তাকাবেন, কোনো আদেশ আসে কিনা, কোনো আদেশ আসে কিনা। কারণ আল্লাহ তো আমাকে বলেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আপনাকে আমি এমন কিছু নিয়ামত দিব, এমন কিছু চাওয়া পাওয়া পূর্ণ করব, আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন। উম্মতের এই অবস্থা দেখে নবীজি কাঁদতে থাকবেন। একবার উম্মতের দিকে তাকাবেন, আর একবার আল্লাহর আরশের দিকে তাকাবেন, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করবেন নবীজি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে নবীজির জবান মুবারকে কোরআন মাজিদের একটা আয়াত চলে আসবে। আল্লাহর নবী সূরা মাইদান এই আয়াতটা তেলাওয়াত করা শুরু করবেন। তিরমিজির বর্ণনায় রাসূলই বলেন, সেদিন আমার মুখ থেকে আয়াত উচ্চারিত হবে, রাসূল পড়বেন, ইয়া তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইয়া তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বারবার এই আয়াত পড়তে থাকবেন। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ এই যে মানুষগুলো জাহান্নামের দিকে যাইতেছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, ও মালিক আপনি এদেরকে আযাব দেওয়ার শতভাগ ক্ষমতা আপনি রাখেন। আল্লাহ আমি জানি এরা অপরাধী, আল্লাহ তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। এরা যে জাহান্নামের শিল কপালের মধ্যে নিয়ে জাহান্নামের দিকে যাইতেছে, এদেরকে যদি জাহান্নামের আযাব আপনি দেন, এরা কোথায় যাবে, কার কাছে যাবে? আযাব দিলেও তো এরা আপনারই বান্দা, আপনি ছাড়া আর কে আছে? কার কাছে যাবে গো আল্লাহ? এরা তো আপনারই বান্দা। তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ আযাব দিলেও এরা আপনারই বান্দা,
হায় রে কি নবী তুমি পাইলে রে বন্ধু, কি রসুল পাইলে। নিজের মেয়ের চিন্তা নাই, বাবার চিন্তা নাই, তার নিজের চিন্তা নাই। উম্মতের ব্যাপারে বলে আল্লাহ আযাব দিল তো এরা আপনারই বান্দা, এরা আর কোথায় যাবে। আর যদি আপনি মাফ করে দেন, যদি আপনি মাফ করেন তবে তো আপনি আজিজ, আপনি মহাপরাক্রমশালী। আপনি মাফ করলে আপনাকে জিজ্ঞাসা করার কারো ক্ষমতা নাই। যদিও বা সিদ্ধান্ত আপনার, জাহান্নামের আদেশ করেছেন আপনি, আযাবও দিবেন আপনি। আল্লাহ আযাব দিলেও তো এরা আপনারই বান্দা, আর মাফ যদি করে দেন তো এটা তো আপনার মহাপরাক্রমশীলতা, আপনাকে জিজ্ঞাসা করার কেউ নাই। আল্লাহু আকবার। এই আয়াতটা বারবার পড়তে থাকবেন, তারপরে আরশ থেকে কোনো আওয়াজ আসবে না। তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, বারবার পড়বেন কিন্তু আরশ থেকে কোনো আওয়াজ আসে না। একবার উম্মতের দিকে তাকান, আরেকবার আরশের দিকে তাকান, একবার উম্মতের দিকে তাকান, আরেকবার আরশের দিকে তাকাবেন, কোনো আওয়াজ আসে না। এক পর্যায়ে নবীজি আল্লাহকে বলবেন, মালিক আমার একটু জানতে ইচ্ছা হয় আল্লাহ, এই যে উম্মত গুলো যারা জাহান্নামে শিল কপালে নিয়ে জাহান্নামের দিকে যাইতেছে, এদের কপালে কিন্তু নিবু নিবু ইমানের আলো দেখা যাচ্ছে। আল্লাহ আল্লাহ, হয়তো বা এরা ইমানদার, হয়তো বা এদের হৃদয়ের ভিতরে ইমান আছে কিন্তু নেক আমল নাই আল্লাহ, যার কারণেই তো আপনি তাদেরকে জাহান্নামে পাঠালেন। আল্লাহ আমার বিনয়ের সহিত একটু জানার ইচ্ছা হয়, এই যে উম্মত গুলো জাহান্নামে যাইতেছে এগুলো তো হয়তো আমার উম্মত, আমার কালিমা পড়েছে। আল্লাহ ও মালিক, এই উম্মত গুলো আমার জামানায় ছিল না পরের জামানায় ছিল আমার জানা নাই, তবে আবার মনে হচ্ছে এরাও যেমন আমারে চিনতেছে না, আমি ওদেরকে ভালো করে চিনতেছি না। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, এটা হচ্ছে মূল পয়েন্ট, হাদিসের মূল পয়েন্টটা এই জায়গায়। বন্ধু নবীজি আল্লাহকে এই পর্যায়ে বলতে থাকবেন, আল্লাহ যাদের কপালে জাহান্নামের শিল লাগিয়ে দিয়েছেন এরা আমাকে চিনে না, আমি এদেরকে ভালো করে চিনতেছি না। তার মানে দুনিয়াতে এদের সাথে আমার দেখা হয় নাই, এরা আমাকে দেখে নাই, আমি ওদেরকে দেখি নাই। আল্লাহ আয় আল্লাহ, মনে হচ্ছে আমি দুনিয়া ছেড়ে চলে আসার হাজার হাজার বছর পরে এই উম্মত গুলো দুনিয়াতে গেছে। আপনারা বলুন, আমাদেরকে ছেড়ে আমাদের রাসূল কত বছর আগে দুনিয়া ছাড়ছেন? 1400 বছর আগে, 1400 বছর আগে নবী দুনিয়া ছেড়েছেন। এই হাদিসটা আমি যেদিন পড়েছি এদিন নীরবে আমার চোখ থেকে শুধু পানি বেরোচ্ছিল, পানি বেরোচ্ছিল, পানি বেরোচ্ছিল। আমার মতো একজন অদমের কথা 1400 বছর আগেও নবী ভুলে নাই। হাজারো কোটি বছর যাবে, হাসরের মাঠে মা তার সন্তান ভুলে যাবে, সন্তান তার বাবা মা ভুলে যাবে, স্বামী তার স্ত্রী ভুলে যাবে, ওই দিনও নবী তার উম্মত ভুলবে না। বন্ধু তুমি কারে ধরছো, কারে ধরেছ, কাকে ছাড়েছ, কাকে ধরেছ, কাকে ছেড়েছ? ধরার কথা ছিল কাকে, তুমি ধরেছ কাকে? কোন রাস্তায় সম্মান খুঁজতেছ রে বন্ধু? কোন রাস্তায়, কোন রাস্তায় সম্মান খুঁজতেছ? কোন রাস্তায়? শোনো, খেয়াল করে শোনো ভাই, আজকে তোমার কাছে ইন্ডিয়ার একটা নায়কের অভিনয় ভালো লাগে, এই কারণে নায়কের মতো করে মাথার চুল কাটো, নায়ক যেরকম চিরাপাড়া কাপড় চোপড় পরে তুমি এরকম কাপড় চোপড় পরো। একটু বিনয় সহিত তোমারে প্রশ্ন করি, এই নায়কটা কি হাসরের মাঠে তোমার কোন উপকারে আসবে?
কারে ধরলা তুমি, কারে ধরলা, কারে ধরলা তুমি, কারে ধরলা? একজন মুসলমান যুবতী নারী একটা নায়িকার ছবি দেখে তার মতো করে সে চলে। বলুন, কোন নায়িকা হাসনের মাঠে আপনার উপকার করার কোন সুযোগ আছে? আপনি কাকে ধরলেন আর কাকে ছাড়লেন? কাকে ধরলেন আর কাকে ছাড়লেন? ও বন্ধু, খুব খেয়াল করেন। আল্লাহ নবী আল্লাহকে বলবেন, আল্লাহ এরা তো আমারই উম্মত, মনে হচ্ছে এরা আমার সাথে দেখা হয় না। আমি দুনিয়া ছাড়ার হাজার হাজার বছর পরে এরা দুনিয়াতে গিয়েছে আল্লাহ, যার কারণে এদের দুইটা চোখ দিয়ে আমাকে এক নজর দেখে নাই, দুইটা কান দিয়ে আমার জবানের কোনো কথা ওরা সরাসরি শুনে নাই। আল্লাহ, আয় আল্লাহ, এরা যদি আমার আবু বকরের মতো ইমানের সহিত দুইটা নজর দিয়ে আমার দিকে তাকাতো, তাহলে আজকে হয়তো কপালে জাহান্নামের শীল লাগতো না। এরা যদি আবু বকরের মতো আমাকে দেখতো, এরাও হয়তো আমার আবু বকরের মতো হতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ, এরা যদি আমার জবানের দুইটা কথা শুনতো, এরাও হয়তো আমার ওমরের মতো হতো। আমার কথা শুনে যারা আবু বকর হয়েছে, যারা ওমর হয়েছে, আলী হয়েছে, উসমান হয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ হয়েছে, যারা মুআয ইবনে জাবাল হয়েছে, যারা আবু হুরায়রা হওয়ার মতো সম্মান পেয়েছে, আল্লাহ এরা তো আমার জামানায় ছিল, এই জন্য তারা আবু বকর হওয়ার সৌভাগ্য অর্জন করেছে আল্লাহ। কিন্তু আমি দুনিয়া ছাড়ার হাজার বছর পরে যারা দুনিয়াতে গেছিল, আমার এই উম্মত গুলো কিভাবে আবু বকর হবে আল্লাহ? আমার এই উম্মত গুলো তো আবু বকর হওয়ার সুযোগ নাই। মালিক, আমার জামানায় যারা আমার সামনে ছিল, আমি যাদের সামনে ছিলাম, আমাকে দেখে যারা ঈমান এনেছে আল্লাহ, আর আমি যাদের সামনে ঈমানের মেহনত করেছি তারা তো ঈমানদার হয়েছে, তার মানে আমি আমার জিম্মাদারি আদায় করেছি আল্লাহ। আপনিও তাদের ব্যাপারে রাজি হয়েছেন, বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ নিজেও তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। ও মালিক, তার মানে আমি আমার জিম্মাদারি আদায় করেছি। আমার সাহাবীরা আমাকে দেখে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছে। আপনি খুশি হয়েছেন? আমাকে দেখে কেউ বা আবু বকর হয়েছে, কেউ বা ওমর হয়েছে, কেউ বা আলী হয়েছে, কেউ বা উসমান হয়েছে। আল্লাহ, আপনি তাদেরকে মাফ করেছেন ও রব্বুল আলামিন। কিন্তু যারা হাজার বছর পরে দুনিয়াতে গেছে আমার পরে, এরা তো আমাকে দেখে নাই, যার কারণে আমার আবু বকরের মতো হয় নাই। আল্লাহ, এরা যদি আমারে দেখতো, এরাও তো আবু বকরের মতোই হতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এরা যদি আমাকে একটু শুনতো, এরাও তো আমার আলী উসমানের মতো, ওমরের মতো হতে পারতো। আল্লাহ, যারা আমি দুনিয়া ছাড়া হাজার বছর পরে দুনিয়াতে গিয়েছে, ও মালিক, আমার জামানায় যারা ছিল, আমি যেমন তাদের জিম্মাদারি আদায় করেছি, আমি দুনিয়া ছাড়ার হাজার বছর পরে যারা দুনিয়াতে ছিল আল্লাহ, এরা কিন্তু আমার জিম্মায় ছিল না, এরা ছিল আপনার জিম্মা। আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, জাহান্নামের শিল নিয়ে যারা আজকে জাহান্নামের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, ও মালিক, এরা কিন্তু আমার জিম্মায় ছিল না, এরা ছিল আপনার জিম্মায়। আমার জিম্মায় যারা ছিল, আমি তাদের জিম্মাদারি আদায় করেছি আল্লাহ। আপনার জিম্মায় যারা ছিল, তারা তাদের ব্যাপারে আপনি আপনার জিম্মাদারি আদায় করবেন কি করবেন না, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা একান্তই আপনার রায়। এই কথাটা বলার পরে আল্লাহ তাআলা রহমতের সাগরে একটা ঢেউ উঠে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রহমতের সাগরে একটা ঢেউ উঠবে। এবার আওয়াজ থেকে আওয়াজ আসে, মুহাম্মদ, ও আমার বন্ধু, আপনি কি বলেন? আপনার জামানায় আপনাকে যারা দেখেছে তারা কেউ আবু বকর হয়েছে, ওমর, আলী,
আসমান হয়েছে, আপনি নাকি তাদের জিম্মাদারি আদায় করেছেন। আর আপনার পরে হাজার হাজার বছর পরে যারা দুনিয়াতে গিয়েছে তারা নাকি আমার জিম্মায় ছিল। নবী, আপনি নাকি আপনার জিম্মা আদায় করেছেন। হারি, আপনি একজন নবী হয়ে উম্মতের জিম্মাদারি যদি আদায় করতে পারেন, তো আমি রব হয়ে কেন আমার বান্দা জিম্মাদারি আদায় করবো না? আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবেন, রে জাহান্নামের ফেরেশতারা, যাদের কপালে জাহান্নামের শিল লাগিয়েছি, এদের কপাল থেকে জাহান্নামের শিল খুলে ফেলো। এদের কপাল থেকে জাহান্নামের শিল খুলে ফেলো, জাহান্নামের রশিগুলো খুলে ফেলো, এদের রাস্তা ঘুরিয়ে দাও, ডান দিকে জান্নাতের রাস্তা দাঁড়ায় দাও। যাও যাও, জান্নাতে চলে যাও। এরে ফুলবালিয়ার মুসলমান, একটা লোক চূড়ান্ত জাহান্নামে হয়ে গেছে, কপালে জাহান্নামের শিল চলে আসছে। সরাসরি সুপারিশ না করে নবী কৌশলের মাধ্যমে সুপারিশ করে, আর তোমার মতো একটা অদমরে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে। আর তুমি সেই নবীরে ভুলে গেলে। এখন তোমার কাছে নেতার কথার দাম হয়, নবীর কথার দাম হয় না। এখন তোমার কাছে নেতার কথার দাম হয়। জীবনে কত নেতার কথাই তো তুমি শুনলে। একটা অফিসে তুমি কাজ করো, অফিসের একটা বস, এই বসের দিনে কতবার তুমি স্যার 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 বলে ডাকো। একটা ম্যাডাম যদি তোমার উপরে থাকে তাহলে কত ম্যাডাম ম্যাডাম বলে ডাকো। একজন চেয়ারম্যান সাহেবের জীবনে কতবার চেয়ারম্যান চেয়ারম্যান বলে রেখেছ। একজন এমপি মহোদয়কে জীবনে কতবার এমপি মহোদয় বলে ডেকেছ, সম্মান করেছ। বন্ধু, জীবনে তো কতজনকেই সম্মান করলে, জীবনে কতজনের নামে তো মুখে নিলে, কতজনের জন্যই তো রক্ত জড়ালে, কতজনের জন্যই তো রাতের পর রাত মিছিল করে কাটালে। এখনো কি তোমার মনে হলো না তোমার দয়ার নবীর সুন্নতের দিকে তোমার ফিরে আসা দরকার? আজ পর্যন্ত কি জানাবে? কেউ বলতে পারবে তুমি যেই নেতা সাহেবের জন্য, যে লোকের জন্য সারা রাত কেঁদেছো, সারা রাত দাঁড়িয়েছো, মিছিল করেছো, একজন ব্যক্তি কোনোদিন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার কর্মী সব মাফ করে দেন? কোনোদিন এই দোয়া কারো মুখে শুনেছেন? তো কার পেছনে ঘুরো বন্ধু? আমি কথা বলছি না যে তুমি নেতার পেছনে ঘুরো না, এটা বলছি না। বলছি ঘুরো, তুমি ঘুরো, কিন্তু তোমার তো উচিত ছিল নবীর কথাটা আগে প্রাধান্য দেওয়া। ঠিক না জোরে বলেন? তোমার তো উচিত ছিল নবীর কথাটা আগে প্রাধান্য দেওয়া। তোমার নবী কি বলতে চায়, তোমার নবী তোমার কাছে কি চায়, তোমার নবী শুধু তোমার কাছে যায় তুমি যদি একটু নবীর অনুসরণ করতে, একটু যদি নবীর অনুসরণ করতে, আল্লাহর অনুসরণ করতে, তো হাসরের মাঠে নবী তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেত। ও ভাই, সময় কি হয় নাই এখনো নবীর পথে আসা? কথা বলুন, নবীর পথে আসার সময় কি হয় নাই? এখনো কি হয় নাই? রসুলের পথে আসার সময় কি হয় না এখনো? আর কতদিন গেলে পরে এর সময় হবে? আল্লাহ বলেন, আল্লাহ ইরশাদ করছেন, নবী অচিরেই আমি রব আপনাকে এমন নিয়ামত দিব আপনি খুশি হয়ে যাবেন। হাসরের মাঠে যখন এই ঘোষণা দিবেন আল্লাহ, যান, আপনি যখন আপনার জিম্মাদারি আদায় করেছেন, আমিও আমার জিম্মাদারি আদায় করছি। আপনার উম্মতের চিহ্নিত গুনাহগার এবং ফাইনাল একদম সিদ্ধান্তকৃত জাহান্নামী উম্মতকে আমি মাফ করে দিলাম। বন্ধু, এই নবীর জন্য একটু চোখের পানি চাইল, পারলে এই নবীর জন্য একটু কান্না করিল। মনে রাখো, আল্লাহর জন্য যে চোখের একটু পানি ছাড়ে, নবীর ভালোবাসায় যে চোখের একটু পানি ছাড়ে, এই নবীর জন্য চোখের কোণায় যে একটু পানি জমা করে,
এই লোকটা নবীর সুপারিশের বাইরে থাকবে না। নবীর সুপারিশের বাইরে থাকতে পারে না, থাকতে পারে না। আরে মেরাজের রাতে আরশে গিয়া সব নবীরা সব কেউ তো যাইতেই পারে নাই। নবীজি আরশে গিয়েও তোমার কথা বলে নাই, আরশে গিয়েও বলে নাই। আল্লাহু আকবার বলবেন। আরশে গিয়েও বলে নাই। 50 ওয়াক্ত নামাজ দিছে নবীজি, আপনার আমার উপরে দয়া করে এটা কমাইতে 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 5 ওয়াক্তের মধ্যে আনছে। বলুন তো দেখি, যদি আমার 50 ওয়াক্ত নামাজ পড়া লাগতো তা আমি পাইতাম কাজ করার সময়? যে নবী তোমার উপরে এত স্যাক্রিফাইস করলেন, তোমার কি মনে হয় না যে এখনো রাসূলের কথাগুলো মানা দরকার, ফিরে আসা দরকার? কারা আছেন আজকে ওয়াদা দিবেন? হয়তো আজকে আপনাদের সামনে আমি আমার জীবনের শেষ কথা হতে পারে এটা, যদি আগামী বছর আমার হায়াতে কুলায় আর যদি কোনো সুযোগ হয় আসার, দেখা হতে পারে, নাও হতে পারে। তো এতটুকুন কথা বলি যায়, যারাই আসবেন তাদের সামনে আপনারা আগামী বছর দেখাবেন যে হুজুর সালমান ফার্সি আসছিল, ওনার সাথে ওয়াদা দিয়েছিলাম নবীর সুন্নাহর বাইরে যাব না, সুন্নতগুলো এখন এতদিন পর্যন্ত যা মানতাম না এখন থেকে মানা শুরু করছি। এটা কারা আছেন ইনশাআল্লাহ? নবীর সুন্নাহ দাড়ি মুবারক অনেকের নাই, অনেক ভাইয়ের দাড়ি মুবারক তাই দেখতেছি। নিয়ে আসেন রাসূলের সুন্নাহটা, আপনি নিয়ে আসেন। বন্ধু আপনি মরলে হাত নামান, আপনি মরলে আপনার আমার কাপড় চোপড়গুলো সব খুলে রেখে দিবে, সব খুলে রেখে দিবে। ভাই বলুন তো দেখি, এই দাড়িগুলো খুলে রাখবার ব্যবস্থা আছে? সবাই তো রেখে দিবে। নবীর এই যে দামি একটা সুন্নাহ, এই সুন্নাহটা আপনি নিয়ে আসেন না। ওকে, কিছুই যদি না থাকে অন্তত এতটুকু নিয়েও যদি রাসূলের সামনে যেতে পারেন, রাসূল খুশি হয়ে যাবে, নবীজি খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আসলে মাঠে এমন অবস্থা হবে, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি নেই। হাদিসে আসছে এই হাউজে কাউসারের চতুর্দিকে কোটি কোটি গ্লাস নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন। নবীজি একটা পাশে স্পেশাল কিছু গ্লাস নিয়ে, পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবেন। উম্মত যাবে আর নিজের হাতে পানি পান করে। কিছু উম্মত একবারে কাছাকাছি চলে যাবেন, নবীজির একদম কাছাকাছি। যখনই কাছে যাবেন সাথে সাথে একজন ফেরেশতা এসে নবীজির কাছ থেকে তাকে আলাদা করে দিবে, মাঝখানে একটা পর্দা ঢেলে দিবে। নবীজি বলবেন, কি ফেরেশতা, তুমি তাকে আমার থেকে দূরে সরাই দিলা কেন? আল্লাহ রাসূলকে ফেরেশতা বলবেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনি দুনিয়া ছাড়ার পর আপনার এই উম্মত কি পরিমাণ শিরক আর বেদাতে লিপ্ত ছিল, কি পরিমাণ গুনাহে লিপ্ত ছিল। আপনার হাতের হাউজে কাউসারের পানি পান করার এই অধিকার সে হারিয়ে ফেলেছে। নবীজি কাঁদতে থাকবেন, কাঁদবেন আর বলবেন, সুহবান সুহবান লিমান গায়্যারা বাদি, দূর হ হে হতভাগা, দূর হ, আমার হাত দিয়ে পানি পান করার অধিকার তোমার নাই। অন্তত এতটুক 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 নিয়েও যদি রাসূলের সামনে যেতে পারেন, দাইমি একটা সুন্নাহ, কবরে নিয়ে যাইতে পারেন। ভাই কবরে কয়টা প্রশ্ন হবে? একটা হচ্ছে মা রব্বুকা, বলো তোমার রব। দুইটা হচ্ছে, 2 নাম্বার মা দীনুকা, বলো তোমার দিন কি, জীবন ব্যবস্থা কি, এটা। 3 নাম্বার আপনার কবরে মাটি থেকে নিয়ে রওজায়ে আতহার পর্যন্ত সমস্ত মাটির পর্দা সরায় দিবেন আর বলবেন, ওমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে যে যাকে প্রেরণ করা হয়েছিল তার ব্যাপারে তোমার ধারণা কি, বলো। এই লোকটা কবর থেকে নবীজির চেহারা মোবারক তাকায় দেখতে পাবে, আর নবীজিও সেখান থেকে তার দিকে তাকায় দেখতে পাবেন না। আপনি বলুন, কবরের মধ্যে রাসূল যদি আপনার দিকে তাকায়, কি দেখবে আপনার? কেমন দেখবে আপনার? বলুন তো, হাসরের মাঠ তো বহু পরের কথা, কবরের রাসূল কেমন দেখবে আপনার? তো আমরা পারি না, আমরা পারি না রাসূলের সুন্নতের দিকে ফিরে আসতে। আমরা চেষ্টা করি আজ থেকে আমার এই দাইমি সুন্নতটা রাসূলের ছাড়বো না। ইনশাআল্লাহ আমাকে কে কি বললো এটা আমি শুনবো, আমি রাসূলের সুন্নতগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে একটু যাদের সম্ভব চেষ্টা করবেন, একটু হাতটা উঠে আল্লাহকে দেখায়।
আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দেন। আল্লাহ আপনার এই বান্দাগুলো খুব ধৈর্য ধরে, হাত নামান, খুব ধৈর্য ধরে আপনার এই দ্বীনের কথাগুলো শুনেছে। আপনার নবীকে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসে, ওয়াদা দিয়েছে। আল্লাহ তাদের এই প্রতিশ্রুতিটা আপনি রক্ষা করা তৌফিক দান করেন। শোনেন ভাই, দুনিয়াতে আমরা কেউ থাকবো না, খুব অল্প সময় আমাদের, 2 দিন আগে পিছিয়ে সবাই চলে যাব। আসেন আল্লাহর দিকে ফিরে আসেন, রসুলের দিকে ফিরে আসেন। এই পথে আমাদের সকলের জন্য রয়েছে কল্যাণ, রয়েছে আমাদের জন্য মঙ্গল। অন্য সব রাস্তা, পথ, মত সব দিকে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থতা আছে। চিরস্থায়ী কল্যাণ আছে নবীর পথে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই পথেই আসার তৌফিক দান করুন। বাকি আয়াতের তাফসীর শেষ করা সম্ভব হবে না, অনেক রাত হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বিশেষ করে আমার বণিক সমিতির যত ভাইরা এখানে আছেন, খুব সুন্দর এক